الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী ও রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। আজ জানব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য সমূহ। তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোন পিতা ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন। পিতা বিহনেও যে মানব জাতি তথা সৃষ্টি করতে পারেন, তার প্রমাণ স্বরূপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। আল্লাহ স্বয়ং যার নাম রাখছেন মাসিহ ঈসা রূপে, তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্তি ছিলেন। দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। তিনি মাতৃক থেকে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বনী ইসরাইলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেন। তার মুজিজা সমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলে সাথে সাথে জীবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন। ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে যান। শত্রুরা তার মতো আর একজনকে সন্দেহ বসে শুলে চুরিয়ে হত্যা করে এবং তারা নিশ্চিত ভাবে ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পক্ষকালে তিনি পুনরায় সশরীরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে অবতরণ করবেন এবং দাজ্জাল কুরুশুকুর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরীয়ত অনুযায়ী শান্তি রাজ্য কায়েম করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী হলো, সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত তার কিছু পূর্বে নবুয়ত কিতাব প্রাপ্ত হন, কেননা তিনি বিভিন্ন রাওয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স 30 থেকে 35 মধ্যে ছিল। তিনি জীবনে আকাশ উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালামের দাওয়াত
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করার পর সেও কওমকে প্রধানত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আগমন করেছি আল্লাহর রাসূল হিসাবে, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদদানকারী হিসাবে, যার নাম হবে মুহাম্মদ। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ আমার পালন করতে এবং তোমাদের পালন করতে, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বলেন, আমার আনিত এক কিতাব ইনজিল পরবর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালন কর্তার নিদর্শন সহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে বস্তুত ইহুদীদের পাপের কারণে আমরা তাদের উপর হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধাদানের কারণে এবং এই কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুতি রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরো বলেন, এবং ইহুদীদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল গরু থেকে এ দুভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবদ্ধতার কারণে আমরা তাদের শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিস সালামের পেশকৃত 5টি নিদর্শন তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পর তিনি বনু ইসরাইলকে তার নিত নিদর্শন সমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন নিয়ে, যেমন আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, অতঃপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। 2 নম্বর হলো, আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে। 3 নম্বর হলো, ধবল কুষ্ঠ রোগীকে আর আমি জীবিত করে দেই মৃত্যুকে আল্লাহর হুকুমে। আমি তোমাদের বলে দেই যে তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ে আধিক্য উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ের সর্বোচ্চ উৎপত্তি সনবী পূরণ করা হয়। যেমন মুসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাআলা তাকে লাঠির মুজিজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের সময় শামবাসী এলাকা ছিল চিকিৎসা বিদ্যায় সেরা। সেই কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মুজিজা সমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা ভাষা ও সাহিত্য সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআনে তাদের সামনে হতবুদ্ধিকারী মুজিজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামধন্য কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা সমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সামান্য
সাম্যবাদী সমাজে কায়েম স্বার্থবাদী নেতাদের স্বার্থের প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। বিগত নবীগণের ন্যায় বনী ইসরাঈলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে জাদুঘর বলে আখ্যায়িত করে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। উল্লেখিত অপবাদী ঈসা আলাইহিস সালামের ক্ষান্ত না হয়ে বরং আরো দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথা পেল। নবুয়তের গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিস সালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। অতএব সব অভিযোগ শুনে অবশেষে বাদশা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদীদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ কৌশল প্রণয়ন করেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে যান। ইহুদীর উপর প্রণীত গজব তার কারণ সমূহ হলো ঈসা আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা ইহুদি কাফিরদের উপর নানাবিধ দুনিয়াবি গজব নাযিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ উল্লেখ করেছেন। তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, অন্যায়ভাবে রাসূলকে হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর তাদের কুফরির কারণে, মারিয়ামের প্রতি মহা অপবাদের আরোপের কারণে, আর তাদেরকে এক কথার কারণে যে আমরা মারিয়াম পুত্রে ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল, না সুরে ছড়িয়েছিল, বরং তাদের জন্য বাধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে, তারা এই বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আর নিশ্চিত ভাবে তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপ্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র তার উদাহরণ তৎকালীন রোম সম্রাট সাতিয়ানুসের নির্দেশে ঈসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জনৈকে নরাধমকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এর মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের সদৃশ হয়ে যায়। পরে ইহুদিরা তাকে ঈসা ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়ে নানা কথা বলে এবং ঈসাকে হত্যার কথা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম তার উপর বিশ্বাসী সে যুগের পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিয়ে কাঁধে নিয়ে বাচিত্র স্বরূপ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার, বই কিছুই নয়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী ও রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। আজ জানবো হযরত ঈসা আলাইহিস